এই অধিবেশনে আমরা শিখব কিভাবে ভিন্ন আলোকসজ্জার তারের জন্য একটি ফটোভোল্টাইক সেল বা পিভি সেল পরীক্ষা করা যায় এবং ফটোভোল্টাইক সম্পত্তি যাচাই করা যায়। এই অধিবেশনের শেষে আপনি ফটোভোল্টাইক সেল জানতে পারবেন এবং কিভাবে ফটোভোল্টাইক সেল পরীক্ষা করবেন তা ব্যাখ্যা করতে পারবেন। একটি ফটোভোল্টাইক কোষ অনেকগুলি স্তরের উপাদান নিয়ে গঠিত, যার প্রত্যেকটির একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। ফটোভোল্টাইক কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি বিশেষভাবে ট্রিটমেন্ট করা সেমিকন্ডাক্টর স্তর। এটি দুটি স্বতন্ত্র স্তর পি টাইপ এবং এন টাইপ নিয়ে গঠিত এবং এটি ফটোভোল্টাইক প্রভাব নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তিকে কার্যকর বিদ্যুতে রূপান্তরিত করে। আসুন জেনে নিই কিভাবে ফটোভোল্টাইক কোষ কাজ করে। সেমিকন্ডাক্টরের উভয় পাশে পরিবাহী উপাদানের একটি স্তর রয়েছে যা উৎপাদিত বিদ্যুৎকে সংগ্রহ করে। মনে রাখবেন যে কক্ষের পিছনের দিক বা ছায়াযুক্ত দিকটি পরিবাহীতে সম্পূর্ণরূপে আচ্ছাদিত হতে পারে, যেখানে সামনের বা আলোকিত দিকটি অবশ্যই কন্ডাক্টরগুলিকে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, যাতে অর্ধপরিবাহীতে পৌঁছতে সূর্যের বিকিরণকে খুব বেশি বাধা না দেয়। শেষ স্তর, যা শুধুমাত্র কোষের আলোকিত দিকে প্রয়োগ করা হয়, তা হল প্রতিফলন প্রতিরোধী আবরণ। যেহেতু সমস্ত অর্ধপরিবাহী প্রাকৃতিকভাবে প্রতিফলিত হয়, তাই প্রতিফলন ক্ষতি তাৎপর্যপূর্ণ হতে পারে। সমাধান হল কোষের পৃষ্ঠ থেকে প্রতিফলিত হওয়া সৌর বিকিরণের পরিমাণ কমাতে একটি অ্যান্টি প্রতিফলন আবরণের এক বা একাধিক স্তর ব্যবহার করা। ফটোভোল্টাইক কোষগুলি বিভিন্ন উপায় এবং বিভিন্ন উপকরণ থেকে তৈরি করা যেতে পারে। বাণিজ্যিক সোলার সেল নির্মাণের জন্য সবচেয়ে সাধারণ উপাদান হল সিলিকন, তবে অন্যদের মধ্যে রয়েছে গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম টেলুরাইড এবং কপার ইন্ডিয়াম গ্যালিয়াম সেলেনাইড। সোলার সেলগুলি ভঙ্গুর স্ফটিক কাঠামো বা নমনীয় পাতলা ফিল্ম সেল থেকে তৈরি করা যেতে পারে। স্ফটিক সোলার সেলগুলিকে আরও দুটি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। তারা মোনোক্রিস্টালাইন এবং পলিক্রিস্টালাইন। মোনোক্রিস্টালাইন পিভি কোষগুলি একটি অভিন্ন বা একক স্ফটিক জালি দ্বারা গঠিত, যেখানে পলিক্রিস্টালাইন কোষগুলিতে বিভিন্ন বা বৈচিত্র্যময় স্ফটিক কাঠামো থাকে।
এখন যেহেতু আপনি ফটোভোল্টাইক সেলের সাথে পরিচিত হয়েছেন, আসুন আপনার বোঝার পরীক্ষা করার জন্য একটি কাজ করি। এই কাজটি সম্পাদন করার জন্য আপনার একটি ডিজিটাল মাল্টিমিটার বা মিলিভোল্ট মিটার, একটি ফটোভোল্টাইক সেল 3.5 ওয়াট 0.5 ভি 7A 4 সংখ্যা, ওহম, 5 ওয়াট প্রতিরোধক, সূর্যালোক এবং আলোকসজ্জা নিয়ন্ত্রণ সহ বিকল্প আলোর উৎস প্রয়োজন। এখন সোলার সেলগুলিকে সরাসরি সূর্যের আলোতে রাখুন এবং একটি মাল্টিমিটার ব্যবহার করুন যা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার উভয়ই পরিমাপ করে। আমরা বিভিন্ন আলোকসজ্জার স্তরের জন্য একটি ফটোভোল্টাইক সেল বা পিভি সেল পরীক্ষা করুন এবং ফটোভোল্টাইক সম্পত্তি যাচাই করুন এই বিষয়ের অধিবেশনে শেষে পৌঁছেছি। এখনো পর্যন্ত আপনি ফটোভোল্টাইক সেল জানতে পারবেন এবং কিভাবে ফটোভোল্টাইক সেল পরীক্ষা করবেন তা ব্যাখ্যা করতে পারবেন।